হ্যাঁ, ঘুরতে এসে অবশ্যই ভোগান্তির শিকার, এটা সরকারি একটা উদ্যোগ নেওয়া দরকার ছিল। যে ঈদের একটা ছুটি চলতেছে, সবাই তো ঈদের বন্ধের ভিতরে ঘুরতে যায়। রাঙামাটি বান্দরবন একটা ট্যুর দিব। আমরা কয়েকজন বন্ধু মিলে আসছি। এখন আসার পরে দেখি আমাদের তেলের যে স্বল্পতা, টাঙ্কিতে তেল নাই। তেল ভরার জন্য এখন এই পাম্পে আসছি, পাম্পে আসার দিকে তেল 200 টাকা বেশি তেল দিচ্ছে না। এখন আমাদের তো বিরাট টেনশন, আমরা যাবো কিভাবে? আমাদের নারায়ণগঞ্জ যাওয়ার মতো কোনো স্কোপ নাই। এখন কেউ কেউ বলতেছে এই পাম্প থেকে আরেকটা সামনে পাম্প আছে, ওই পাম্প থেকে তেল নেওয়ার জন্য বলছে। এখন এই পাম্প থেকে 200 টাকা, আরেক পাম্প থেকে 200 টাকা, এইভাবে 400 টাকা 600 টাকা তেল থেকে হবে নাকি? তেল পাচ্ছি না, যার কারণে এখন যাওয়া হবে নাকি না একটা অনিশ্চয়তা পড়ে গেছি। আমি থানচি যাবো কালকে, তাহলে আমি 200 টাকার তেলে কিভাবে থানচি যাবো? এটা মানে প্রশ্ন আপনাদের কাছে। খালি বোতল নিয়ে আসছি। পথে আমার গাড়ি তেলের অভাবে আটকে গেছে। এখন বাধ্য হয়ে একটা দোকান থেকে বোতল নিয়ে এসে দেখলাম প্রচুর লাইন। আহ, এখানে প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেটরা এসছেন, ওনারা তদারকি করতেছেন। মিডিয়াতে দেখতেছি যে তেলের প্রচুর মজুত আছে, কিন্তু 2 দিন বন্ধ ছিল। যেটা সরকারের বক্তব্য, বন্ধের কারণে তেলের ডিপিগুলো বন্ধ ছিল। এখন আজকে থেকে শুরু হয়েছে। এখন অপেক্ষায় আছি কখন তেল পাবো, কখন আমাদের যে স্বাভাবিক কার্যক্রম আমরা চালাতে পারবো।